ভাবুন তো, আপনি বসে আছেন আর আপনি খেয়াল করলেন যে কোনো একটা জিনিস সোজা আপনার দিকেই আসছে, আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে। তখন আপনার বুঝে নেওয়া উচিত যে সেটা কোনো সাধারণ জিনিস নয়, বরং আপনার মৃত্যু। আপনি বাঁচার জন্য যতই পালিয়ে যান না কেন, এই জিনিসটা আপনার পিছন ছাড়বে না। অবাক করার মতো বিষয় হলো, এই জিনিসটা দৌড়ায় না, বরং খুব ধীর গতিতে হেঁটে আসে। কিন্তু তবুও এর হাত থেকে বাঁচা আপনার জন্য অসম্ভব। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে কারো উপর ভীষণভাবে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। তার পরিবারের লোকেরা তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে আসলে হয়েছেটা কি, কিন্তু সে তাদের কিছু না বলেই নিজের গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে সারাদিন ড্রাইভ করে রাতে একটা বিচে গিয়ে বসে পড়ে। এখানে এসে তার বাবাকে ফোন করে তাকে বলে, বাবা, আমি আপনাকে আর মাকে খুব বেশি ভালোবাসি, আর আমি যদি আপনাদের কখনো কষ্ট দিয়ে থাকি তবে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। পরদিন আমরা দেখি যে সেই মেয়েটির লাশ বিচে পড়ে আছে, যাকে কেউ অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। এখান থেকে দৃশ্য বদলে যায় এবং আমরা যে নামের একটা মেয়েকে দেখি, যে তার বোন কেলিকে বলছে যে আজকে সে তার বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে যেতে চলেছে। এখানে তাদের ঘরের ভেতরে তাদের বন্ধু ইয়ারা এবং পলও এসেছিল, যারা প্রায়ই তাদের কাছে আসে। পল জেকে পছন্দ করে, কিন্তু সে কখনো তাকে বলতে পারেনি। এরপর যে ভালোভাবে সেজেগুজে তার বয়ফ্রেন্ড হিউয়ের সাথে সিনেমা দেখতে যায়। যখন তারা সিনেমা দেখছিল তখনই হিউ জেকে বলে, তুমি কি পিছনে ওই হলুদ জামা পরা মেয়েটিকে দেখতে পাচ্ছ? তখন যে সেখানে তাকালে দেখতে পায় সেখানে একজন সম্পূর্ণ উলঙ্গ ছেলে দাঁড়িয়ে আছে। এটা জানতে পারা মাত্রই হিউ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে সিনেমা না দেখেই জেকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। যে তাকে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, তুমি কি ওই মেয়েটিকে চেনো? তখন হিউ তাকে কিছুই বলে না এবং সন্ধ্যায় তাকে একটা রেস্তোরাঁয় ডিনার করতে নিয়ে যায়। এরপর তারা দুজন গাড়িতে গিয়ে ঘনিষ্ঠ হতে থাকে। কিছুক্ষণ পর যখন তারা দুজন কথা বলছিল তখন হিউ জেকে ক্লোরোফর্ম শুকিয়ে সেখানেই বেহুশ করে দেয়। এরপর যখন জের চোখ খোলে সে নিজেকে একটি নির্জন স্থানে বাঁধা অবস্থায় দেখতে পায়, যেখানে তার পাশে হিউও ছিল। হিউ তাকে বলে, আমি তোমার সাথে এমনটা করতে চাইনি, কিন্তু আমাকে এটা করতে হয়েছে। এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো। এই যে জিনিসটা, এটা তোমাকে তাড়া করতে চলেছে। তুমি যেখানেই চলে যাও না কেন, এই জিনিসটা যে কারোর রূপ নিয়ে আসতে পারে। তুমি এই জিনিসটাকে এই উপায়ে চিনতে পারবে যে এটা সোজা তোমার দিকে তাকিয়ে ধীর গতিতে তোমার দিকে হেঁটে আসবে। এটা যদি তোমার কাছে পৌঁছে যায় তবে এটা তোমাকে মেরে ফেলবে, আর যদি এটা তোমাকে মেরে ফেলে তবে এটা আবার তার কাছে ফিরে যাবে যে একে দিয়েছিল, অর্থাৎ আমার কাছে। এই জিনিসটা আমাকে কেউ একজন দিয়েছিল আর এখন আমি এটা তোমাকে দিলাম। তুমিও যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করো তবে এটাও তার কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। এটা সম্ভবত কোনো এন্টিটি যা মানুষকে হত্যা করে। আর মনে রেখো, একে কেবল সেই দেখতে পাবে যাকে এটা তাড়া করছে অথবা যার থেকে হাত বদল হয়েছে, অর্থাৎ যেমন আমি আর তুমি। হিউ তাকে বলে যে সে চলে এসেছে। এরপর হিউ জেকে সেটি দেখায়। জের এখানে কিছুই মাথায় আসছে না যে আসলে এখানে কি চলছে। হিউ তাড়াহুড়ো করে তাকে নিজের গাড়িতে বসিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। জের পরিবারের লোকেরা জের এমন অবস্থা দেখে পুলিশে অভিযোগ জানায়। পুলিশ জানতে পারে যে ওই ছেলেটির আসল নাম হিউ নয়, সে এখানে ভুয়া পরিচয় নিয়ে থাকতো। এখন সে এখান থেকে চলে গেছে। পরদিন যে সবকিছু ভুলে নিজের কলেজে যায়। ক্লাস চলাকালীন জানালা দিয়ে সে এক বৃদ্ধা মহিলাকে তার দিকে আসতে দেখতে পায়। সে সোজা তার দিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। যে এটা দেখে ভয় পেয়ে যায়। সে তার ক্লাস থেকে বাইরে চলে আসে, কিন্তু যখন সে পেছন ফিরে তাকালো সে দেখলো সেই জিনিসটি তখনও তার পিছু নিচ্ছিল। এটা দেখে যে দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে আসে। রাতে সে এই ব্যাপারে কেলি আর পলকে বলে, কিন্তু তারা তার কথাই বিশ্বাস করে না। পল বলে, যদি সত্যি তোমার এই জিনিসটাকে নিয়ে ভয় থেকে থাকে তবে আজ রাত আমি তোমার নিরাপত্তার জন্য এখানেই থেকে যাচ্ছি। এখন রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু জের রাতে ঘুম আসছিল না, সেজন্য সে পলের কাছে গিয়ে বসে। এখানে তারা দুজন নিজেদের শৈশবের কথা বলতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ কেউ তাদের জানালা ভেঙে দেয়। পল যখন সেখানে গিয়ে চেক করে সেখানে কেউ ছিল না। পল ভাবে যে হয়তো কোনো চোর এসেছে, তাই সে ওপরে পুলিশকে ফোন করার জন্য যায়। এখন এখানে যে একা ছিল। সে যখন জানালার কাছে যায় তখন সে সেখানে সেই এন্টিটিকে দেখতে পায়, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে যে ভয় পেয়ে যায় এবং সে দ্রুত ওপরের ঘরে চলে যায়। পল আর কেলিও বুঝতে পারে না যে আসলে সে কাকে দেখলো। ঠিক তখনই কেউ তাদের দরজা নক করে।
তারা যখন দরজা খোলে সেখানে ইয়ারা ছিল, কিন্তু তখনই সেখানে যে সেই সত্তাটিকে দেখতে পায়, যে দ্রুত নিচে এসে একটা সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে একটা পার্কে গিয়ে শান্ত হয়ে বসে পড়ে। তখনই সেখানে জেকে খুঁজতে খুঁজতে পল, কেলি আর ইয়ারা পৌঁছে যায়। সেখানে তাদের চিন্তিত দেখে তাদের প্রতিবেশী গ্রেগও চলে আসে, যে এখানে তাদের সবাইকে বলে, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না, আমাদের ওই ছেলে হিউকে খুঁজতে হবে, ওই আমাকে কিছু সাহায্য করতে পারবে। এখন গ্রেগ এদের সবাইকে নিজের গাড়িতে নিয়ে হিউকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার সফরের পর এই লোকেরা হিউয়ের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে হিউ এখন আর থাকে না। যে দেখতে পায় যে হিউ নিজেকে বাঁচানোর জন্য এখানে নানা ধরনের কৌশল করে রেখেছিল। এখন তারা যখন ঘর তল্লাশি করছিল তখন পলের একটি ম্যাগাজিনে একটা মেয়ের ছবি চোখে পড়ে। সেই মেয়েটির পোশাক দেখে তারা চিনতে পারে যে হিউ কোন কলেজে পড়তো। এরপর তারা সেই কলেজে যায়, যেখান থেকে তারা হিউয়ের বর্তমান ঠিকানা এবং তার আসল নাম জানতে পারে, যা ছিল জেফ। এরপর তারা দ্রুত জেফের বাড়ি যায়, যেখানে তারা অবশেষে জেফকে পেয়ে যায়। তারা যখন জেফের সাথে কথা বলে তখন জেফ তাদের বলে, এই জিনিসটার একটাই সমাধান, যে তুমি অন্য কারোর সাথে শুয়ে পড়ো এবং তাকে এই জিনিসটা দিয়ে দাও। এবং এমনিতেও তোমার জন্য তো এটা সহজ, তোমার সাথে তো যে কোনো ছেলেই শুয়ে পড়বে। আমি এই জিনিসটা বারে একটা মেয়ের থেকে পেয়েছিলাম, আর কে জানে এই জিনিসটা কবে থেকে চলে আসছে। এখন জেফের থেকে এটা জানার পর এই লোকেরা গ্রেগের মায়ের বাড়ি যায়, যেখানে তারা এখন 1-2 দিন থাকার পরিকল্পনা করছিল। পরদিন গ্রেগ এখানে জেকে বন্দুক চালানো শেখায়, যাতে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এরপর তারা যখন বিচে বসে বিশ্রাম নিচ্ছিল তখন গ্রেগ প্রস্রাব করার জন্য সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ কেলি দেখতে পেল যে এর চুল উঠছে। আসলে এখানে সেই সত্তাটি চলে এসেছিল এবং এটা দেখে পল তার চেয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু সেই সত্তাটি পলকে দূরে ছুঁড়ে মেরে ফেলে। এটা দেখে তারা দ্রুত পাশের একটা কেবিনে চলে যায়, যেখানে দ্রুত গ্রেগের বন্দুক বের করে সেই সত্তাটিকে গুলি করতে থাকে। এখন যেহেতু সেই সত্তাটি ছাড়া আর কাউকেই দেখা দিচ্ছিল না, এই কারণে গ্রেগও কিছু বুঝতে পারছিল না যে কি করছে। অবশেষে সেই সত্তাটিকে গুলি করে দেয়। এরপর সে দাঁড়িয়ে তার দিকে এগোতে থাকে। এটা দেখে দ্রুত দরজা লক করে দেয়, সম্পূর্ণভাবে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তখনই গ্রেগ নিচে থেকে দরজা ভেঙে ফেলে। সে জেকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখানে বাইরে তো কেউ নেই। এই বলে সে অন্য রাস্তা দিয়ে ভেতরে আসার জন্য চলে যায়, কিন্তু তখনই সেই সত্তাটি অন্য কারো রূপ নিয়ে ভেতরে আসতে শুরু করে। এটা দেখে দ্রুত পেছনের রাস্তা দিয়ে পালায় এবং তারপর সে গাড়ি নিয়ে একাই সেখান থেকে বেরিয়ে যায়। সে সেখান থেকে যাচ্ছিলই, এমন সময় চক্করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে সেখানেই বেহুশ হয়ে পড়ে। এরপর যখন তার চোখ খোলে সে নিজেকে একটা হাসপাতালে ভর্তি পায়, যেখানে তার পাশে তার সব বন্ধুরাও ছিল। গ্রেগ এখানে এর সমস্যাটা বুঝতে পারে এবং সে তার সাথে ঘনিষ্ঠ হয়, যাতে এর যে সমস্যাটা রয়েছে তা থেকে সে মুক্তি পেয়ে যায় এবং এর পুরো সমস্যাটা যেন গ্রেগের উপর চলে আসে। গ্রেগ এখানে এই জিনিসটার জন্য এই কারণেই রাজি হয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এটা কেবলই এর মনের ভুল, তার সাথে এমন কিছুই হতে চলেছে না। পল যখন এই কথাটা জানতে পারে যে গ্রেগ এর সাথে ঘনিষ্ঠ হয়েছে তখন তার খুব খারাপ লাগে, কিন্তু সেই বা কি করতে পারত। এখন আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এখন তার চিন্তা গ্রেগকে নিয়ে। 3 দিন কেটে যায়, কিন্তু গ্রেগের সাথে এমন কিছুই ঘটে না। আজ রাতে যখন জানালায় বসে গ্রেগের বাড়ির দিকে তাকাচ্ছিল তখনই সে সেখানে একটা লোককে দেখতে পায়, যে জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকছে। লোকটিকে দেখেই বুঝে গিয়েছিল যে এটা তো সেই সত্তাটি। সে দ্রুত গ্রেগকে ফোন করতে শুরু করে, কিন্তু ফোন লাগে না। তখন দ্রুত দৌড়ে গ্রেগের বাড়ির ভেতরে যায়, যেখানে সে দেখে যে একটা মহিলা গ্রেগের ঘরের দরজায় নক করছে। যখন গ্রেগ দরজা খোলে তখনই সে গ্রেগের উপর হামলা করে তাকে সেখানেই মেরে ফেলে। এখন যেহেতু গ্রেগ মারা গিয়েছে, এই কারণে অভিশাপটি আবারও এর উপর চলে আসে। সেই সত্তাটি আবারও তার পিছু নিতে শুরু করে। রাতেই গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করে অনেক দূরে কোথাও গিয়ে সে নিজের গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আবার নিজের বাড়ি ফিরে আসে। তার বাড়ি ফেরার পর পল তার কাছে আসে। পল তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি ওই জিনিসটা আমাকে দিয়ে দাও। কিন্তু এমনটা করতে মানা করে দেয়। সে বলে, এখন আমি এভাবে আর কারো জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। তখন পল বলে, আমি তোমাকে ভালোবাসি, আজ থেকে নয়, ছোটবেলা থেকে। পল জিজ্ঞেস করে, তুমি নিজের সাথে গ্রেগকে কেন বেছে নিলে? তখন বলে, আমার মনে হয়েছিল যে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে।
কিন্তু সেও পারল না। এরপর পল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন কিছুক্ষণ পর তারা সবাই নিজেদের গাড়ি নিয়ে একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে তারা একটা সুইমিং পুলে যাচ্ছিল। এখানে তারা নিজেদের সাথে প্রচুর ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে এসেছিল। তারা সেগুলো প্লাগ ইন করে দেয় এবং যেও পানির ভেতরে চলে যায়। আসলে এদের পরিকল্পনা ছিল যে যখন সেই সত্তাটি জের কাছে পানির ভেতরে আসবে তখন যে দ্রুত পানি থেকে বেরিয়ে যাবে এবং তারা সেই সব ইলেকট্রনিক জিনিসগুলোকে পানির ভেতরে ফেলে দেবে, যার ফলে প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি হবে এবং তা পানিতে ছড়িয়ে পড়বে। এতে সেই সত্তাটি সেখানেই মারা যাবে। এখন সব জিনিস প্রস্তুত ছিল, কেবল অপেক্ষা ছিল সেই সত্তাটির। কিছুক্ষণের মধ্যেই সেই সত্তাটিও চলে এলো। যেও তাকে দেখতে পায়, কিন্তু সেই সত্তাটি পানির ভেতরে আসে না, বরং সে বাইরে থেকেই জেকে মারার জন্য তার দিকে জিনিসপত্র ছুটতে থাকে। পল তার বন্দুক বের করে তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে তো সেই সত্তাটিকে দেখতে পাচ্ছিল না। তখন কেলি তার উপর একটা কম্বল ছুড়ে দেয়, যার ফলে তারা তার অবস্থান সম্পর্কে জানতে পেরে যায়। পল দ্রুত তাকে গুলি করে দেয়, কিন্তু সে তো একটা সত্তা, সে কি আর সহজে মরবে? সে পানির ভেতরে গিয়ে জেকে পানির নিচে আটকে রাখে। পলের হাতে একটা বন্দুক ছিল, কিন্তু সে গুলি করবে তো করবে কোথায়? তবুও সে না দেখেই সেখানেই গুলি চালানো শুরু করে দেয়, আর ভাগ্যক্রমে একটা গুলি তার গায়েও লেগে যায়, যার সুযোগ নিয়ে তারা দ্রুত জেকে উপরে তুলে আনে। এরপর যখন জে ওই পুলের কাছে যায় তখন সে তার ভেতরে প্রচুর রক্ত দেখতে পায়। এর মানে এটাও হতে পারে যে হয়তো সেই সত্তাটি ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা জে আর পলকে একসাথে ঘনিষ্ঠ হতে দেখি, অর্থাৎ জে এখন তার এই অভিশাপটি পলের কাছে হস্তান্তর করে দিয়েছে। এরপর আমরা জে আর পলকে একসাথে হেঁটে যেতে দেখি, যারা একে অপরের সাথে বেশ খুশি ছিল। কিন্তু তখনই তাদের পেছনে একটা ছেলে তাদের পিছু নিতে নিতে তাদের দিকে আসতে থাকে। অর্থাৎ এর সোজা অর্থ হলো এখন সেই সত্তাটি পলের পেছনে পড়েছে, আর ভবিষ্যতেও এটা কখনো থামার নয় যতক্ষণ না সে সবাইকে মেরে ফেলবে। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন।